আচমকা ইসলামপুর মহকুমা হাসপাতাল সহ বিভিন্ন এলাকা পরিদর্শন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। শুক্রবার ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইলাল আগরওয়াল, ইসলামপুর মহকুমা হাসপাতালের সুপার সুরাজ কুমার সিনহা, ইসলামপুর মহকুমা শাসক মোহাম্মদ আব্দুল সাইদকে নিয়ে ইসলামপুরের মহকুমা হাসপাতাল ও ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করেন জেলাশাসক। এই দুটি হাসপাতালে বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। পাশাপাশি ইসলামপুর শহরের ঐতিহাসিক নেতাজি সুভাষ মঞ্চ তথা পাবলিক হল বর্তমানে ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে, তাও পরিদর্শন করেন জেলাশাসক। সর্বোপরি ইসলামপুর গ্রাম অঞ্চল তথা শহর অঞ্চলের মানুষের দাবিকে প্রাথমিকতা দিয়ে ডাঙ্গাপাড়া সেতু পরিদর্শনে যান জেলাশাসক। অবিলম্বে ডাঙ্গাপাড়া সেতুর কাজ জেলাশাসকের তরফ থেকে শুরু করার আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইলাল আগরওয়াল। ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। আসলে এই ব্রিজটা খুব করার দরকার আছে। আমরা ডিএম সাহেব আসছিলেন, হসপিটাল পরিদর্শনে আসছিলেন, ইসলামপুর সাবডিভিশন হসপিটাল উনি পরিদর্শন করেছেন, সুপার স্পেশালিটি হসপিটাল উনি পরিদর্শন করেছেন। তারপরে আমি পাবলিক হল যে নেতাজি সুভাষ মঞ্চ আছে, ডেমোলিস্ট আছে, ওখানে ওনাকে নিয়ে গিয়েছিলাম। তারপরে এখানে দোলনচাপ ব্রিজ, যেটা খুব দরকার। আমরা ডিএম সাহেবকে বলেছি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমাদেরকে এই ব্রিজের কাজটাকে করাতে হবে। হাসপাতালে কি পরিদর্শন করা হয়েছে যে না ঠিক আছে, আমিও আমার তরফ থেকে এটা প্রায়োরিটি হিসাবে এই ব্রিজটা হোক, সেটা আমিও নোট দিয়ে দেবো। আর আমরাও যে এনবিডিডি থেকে হবে, এনবিডিডিতে যিনি এমআইসি আছেন উদয়ন গুহ সাহেব এবং এখন ওখানে প্রিন্সিপাল সেক্রেটারি আছেন মনীষ জৈন, ওনাদের সঙ্গে আলোচনা করে এই ডাঙ্গাপাড়া ব্রিজটা, এটা সবচেয়ে বেশি দরকার। আর ইসলামপুর নেতাজি সুভাষ মঞ্চ, এই দুটার জন্যই ডিএম সাহেব বলেছেন আমিও চেষ্টা করছি, আপনারাও আপনাদের এন্ড থেকে চেষ্টা করুন। সেই হিসাবে ডিএম সাহেবকে এখানে আজকে পরিদর্শনে নিয়ে আসছিলাম। উনি এটাও দেখেছেন, নেতাজি সুভাষ মঞ্চটাও দেখেছেন। উনি নিজের হিসাবে নিজের তরফ থেকে উনি রিপোর্টটা বানিয়ে এনবিডিডিকে দিবেন। আমরাও এনবিডিডির সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি পারি দুটো কাজ করাবো। বললাম গতকালই সব মিলিয়ে জেলা শাসকের এই পরিদর্শন আদৌ বাস্তব রূপ পায় কি না সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।